সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। সুন্দর একটি হাতার ডিজাইন আপনাদের আজকে তৈরি করে দেখাবো, আপনারাও করতে পারবেন খুব সহজেই। তো দেখুন পাশে আছে 3 ইঞ্চি এবং হাতার লম্বা অনুযায়ী আমরা কাপড়টা নিয়ে নিছি এবং যেটাতে আমরা ডিজাইন করব এই কাপড়ের পাশে কতটুকু আছে সেটা আমরা দেখে নেই। তো দেখুন 2 কালারের কাপড় অবশ্যই আপনারা নেবেন, তাহলে ডিজাইনটা ভালো হবে। পাশে আছে 2 ইঞ্চির একটু বেশি এবং লম্বায় আপনার 2.5 ইঞ্চি এবং 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি এরকম রাখবেন, কম হলে কিন্তু হবে না, ঠিক আছে। নেওয়ার পরে 2টি কাপড় আপনারা একই মাপে কাটবেন, এরপরে একই মাপে আপনারা ভাঁজ করবেন। এরপরে আমরা এই কাপড়ের এভাবে ধরে আমরা একটা ভাঁজ দিব, মাঝখানটা আমরা মিডল পয়েন্ট বের করবো, এর জন্য এভাবে ভাঁজটা করে নিব। এই ভাঁজ অনুযায়ী আমরা এই ডিজাইনের কোণাগুলো বের করব। তো দেখুন আপনারা ডিজাইনটা করার জন্য কিভাবে কাপড়টা ভাঁজ করবেন। প্রথমে যে টুকরাগুলো আমি নিচ্ছি, টুকরাগুলো এক পাটে ভাঁজ করে নিচ্ছি, ঠিক আছে। প্রথমে একটা ভাঁজ দেওয়ার পরে এভাবে কোণাকুনি করে রেখে আমরা এই 2টা কাপড় সহ আমরা সেলাই করে নিচ্ছি। এভাবে আপনারা আটকে দিবেন, তা না হলে হবে না। এরপরে এভাবে আপনারা শুধু বসাবেন আর এক মাথা ধরে সেলাই দিবেন। দেখুন আমি সেলাইগুলো কিভাবে বসাচ্ছি, কিভাবে দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন, আপনারাও এভাবে দিয়ে নেবেন। তো দেখুন আমি খুব সুন্দর করে বসাচ্ছি একই মাপের, সবগুলো পার্ট যাতে একই মাপে থাকে। ছোট বড় করলে কিন্তু ডিজাইনটা একটু দেখতে খারাপ হবে এবং এমনভাবে সেলাইগুলো দিবেন যাতে কোনো কাপড় ধরে টান দিলে যাতে সেলাইগুলো খুলে না যায়। আপনাদের মনে রাখতে হবে এই রানী কালার কাপড় এবং টিয়া কালারের যে কাপড়গুলো নিচ্ছি, এই কাপড় দুটো এক জায়গায় রেখে সেলাই পড়বে 2টা কাপড়ের উপরেই এবং নিচের কাপড় সহ আমাদের সেলাই হচ্ছে, তাহলে 3টা কাপড়ের সাথে আমাদের এই সেলাইটা পড়তেছে। এভাবে আপনারা হাতার লম্বা যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আপনারা এই পার্টগুলো নিয়ে ডিজাইনগুলো করে নেবেন। খুব সুন্দর করে আপনারা এভাবে ডিজাইনগুলো করতে পারবেন, যদি একটু চেষ্টা করেন তাহলে আপনারা করতে পারবেন। খুব সুন্দর করে বসাবেন এবং সেলাইগুলো খুব ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি ডিজাইনটা কমপ্লিট করে নিলাম। এরপরে প্রথমে যে আমরা 3 ইঞ্চি চওড়া যে কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টা কিন্তু আমাদের এখন দেখা যাচ্ছে। তো আমরা কাপড়টাকে উল্টিয়ে নিয়ে আমরা 2 সাইডে 2টা সেলাই বসিয়ে দিব, যাতে করে আমাদের ডিজাইনটা লাগাইতে সহজ হয় বা কোনো সমস্যা না হয়। এরপর দেখুন বাড়তি কাপড়টা আমরা কেটে দিব, সাইড থেকে চতুর্পাশে বাড়তি কাপড় কেটে দেব। দেওয়ার পরে আমাদের কিন্তু 3 ইঞ্চি চওড়া কিন্তু আমাদের এই কাপড়টা থাকতেছে। এখন এটা কিন্তু আমাদের 3 ইঞ্চি চওড়া আছে, যেটা আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম। এবার আমরা এটাকে এই হাতার মাঝখানে লাগাবো। তো আমরা 3/4 হাতা বা ফুল হাতা আপনারা কাটিং করে নেবেন। নেওয়ার পরে তো দেখুন হাতার মাঝখান থেকে ধরে আপনারা এভাবে বসিয়ে চাপ সেলাই দিবেন। তার আগে আপনারা 1 ইঞ্চি করে কাপড় কেটে দিবেন, তা না হলে কিন্তু হাতার লুজটা আবার বেশি হয়ে যাবে। তো দেখুন 1 ইঞ্চি করে মার্জিন করে নিচ্ছি, মার্জিন করে নিয়ে আমরা কেটে দিব এবং সেলাইয়ের জন্য অল্প একটু কাপড় রেখে দিলাম। আবার বেশি কাটলে সমস্যা এবং কম হলেও সমস্যা। তো এরপরে দেখুন এইভাবে আপনারা ভাঁজটা করে নেবেন। নেওয়ার পরে জাস্ট শুধু আপনারা এইভাবে বসিয়ে একটা করে চাপ সেলাই বসিয়ে দিবেন। তো দেখুন আপনারা এক মাপের ধরবেন, উপর থেকে ধরে নিচ থেকে আসবেন এবং নিচ থেকে ধরে উপর পাশে যেদিকে যান খুব সুন্দর করে বসাবেন। বসানোর পর আস্তে আস্তে চাপ সেলাইগুলো দিবেন, যাতে আপনার ডিজাইনটা খুব সুন্দর হয় এবং সেলাইগুলো যাতে টান না ধরে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। একইভাবে এই কাপড়টাকেও আবার ভাঁজ করে দিতে হবে, ঠিক আছে। এই ডিজাইনটা কিন্তু আমরা হাতার মাঝখানে করতেছি। তো আমরা প্রথমে হাতা কাটিং করার পর সেই হাতার মাঝখান থেকে ধরে 1 ইঞ্চি করে কাপড় আমরা কেটে ফেলে দিছি। দেওয়ার পরে বাকি কাপড়টাকে মুড়িয়ে দিয়ে আমরা এইভাবে চাপ সেলাই দিয়ে আমরা বসিয়ে দিলাম ডিজাইনটার উপরে। আসলে মূলত ডিজাইনগুলো আপনাদের এভাবেই করতে হবে, তা না হলে কিন্তু হবে না। এরপরে দেখুন এইভাবে বাড়তি কাপড়টা আপনারা কেটে দিবেন, একই মাপের আমি খুব সুন্দর করে বসিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে দেখুন সেলাই দিয়ে আটকে দেবেন, যাতে করে ডিজাইনটা আমাদের খুলে না যায়। এখন দেখুন আমাদের হাতার মুখে একটা ডিজাইন করতে হবে। তো আবারও রানী কালার কাপড়টা নিলাম 2.5 ইঞ্চি চওড়া, নিয়ে আমরা এভাবে 2 পাটে ভাঁজ করব, ঠিক আছে। একটা ভাঁজ দেওয়ার পরে এখন আমরা এখানে দেখুন এই যে ছোটো ছোটো কিছু কাপড় নিব। এই যে এটার পাশে কত আছে আমরা দেখে নেই, পাশে আছে 2.5 ইঞ্চি এবং এ পাশে 2.5 ইঞ্চি, মানে এই কাপড়গুলো যেদিকে নেন একই মাপের নিতে হবে সব সাইডেই। এবং এই ছোটো কাপড়টা এটা আমাদের উপরে থাকবে, এটা আছে 2 ইঞ্চি, এ পাশে 2 ইঞ্চি, ঠিক আছে। অবশ্যই আপনারা যদি এভাবে ডিজাইনটা করেন তাহলে আপনারা 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি ছোটো বড়ো করে নেবেন। নেওয়ার পরে এভাবে উপরে বসিয়ে আপনারা শুধু এখানে লাগিয়ে নেবেন। খেয়াল করুন কিভাবে আমি কোনা করে ভাঁজ করে নিচ্ছি, সেটা ভালো করে লক্ষ্য করেন। এই যে দেখেন কাপড়টা এভাবে ভাঁজ দিবেন, এরপরে এভাবে একটা ভাঁজ দিবেন, তাহলে এরকম কোনা আসবে। তো একইভাবে রানী কালারের কাপড়ের সাথে টিয়া কালারের কাপড়টা আমি এটার উপরে রেখে
আমরা শুধু সেলাই দিয়ে বসিয়ে দিব। এটা হচ্ছে আমাদের হাতার মুখে থাকবে। তো আমি যে কটা হাতার মুখের জন্য প্রয়োজন সে কটা পার্ট আমি এক এক করে এখানে লাগিয়ে নিব সেলাই দিয়ে। খুব সহজ কিন্তু এই ডিজাইনগুলো করা, জাস্ট শুধু আপনাদের এই কাপড়গুলো কাটিং এবং এগুলা ভাঁজগুলো করতে একটু সময়ের প্রয়োজন। আপনারা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে আপনারা ডিজাইনগুলো করবেন এবং আপনার সব কিছু যদি জোগাড় করে নিয়ে সেলাই করেন তাহলে কিন্তু খুব সহজে হবে। মানে মেন কথা হচ্ছে আমাদের এই ছোট ছোট কাপড়গুলো মানে কাটতে এবং জোগাড়পাতি করতে একটু সময় লাগে, মানে একটু ধৈর্য ধরতে হয়। এরপরে দেখুন এখানে সুন্দর করে বসাবেন, বসানোর পর শুধু চাপ সেলাই দিবেন। দেখুন আমি একটা করে সেলাই বসিয়ে দিচ্ছি, এরপরে আমরা একটা করে চাপ সেলাই বসিয়ে দিব। দেখুন মাত্র কয়েক মিনিট হলো, তাই কত সুন্দর একটি হাতার ডিজাইন করলাম। একইভাবে আপনাদের দুইটা হাতার কাজ করতে হবে। আমি কিন্তু এখানে শুধু একটা হাতার কাজ করে দেখালাম। এরপরে দেখুন আমি একটু দূরত্ব রেখে আমি একটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এখানে। আপনারাও একইভাবে এভাবে চাপ সেলাই বসিয়ে দিবেন। দেওয়ার পরে বাড়তি কাপড়টা কেটে দিবেন। আসলে দুইটা হাতা দেখাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তো তার জন্য আমি একটি হাতায় আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। আপনারা বিভিন্ন কালার দিয়ে করতে পারবেন। এখানে আমি টিয়া কালার এবং রানী কালার নিছি, আপনারা বিভিন্ন কালার দিয়ে করতে পারেন। যে কালারের সাথে যেটা ফুটে ওঠে সেই কালার দিয়ে আপনারা তৈরি করে নেবেন খুব সহজেই একইভাবে। এবং বিভিন্ন হাতার ও গলার ডিজাইন দেওয়ার চেষ্টা করব আমাদের এই চ্যানেলে। এবং যারা আমার এই পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন। দর্শক দেখুন এই সুন্দর হাতাটি আমার কমপ্লিট হয়ে গেছে। দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।